এই যে ঘরটা 100 মুরগির কয়লার মুরগির ঘরটা, 100 মুরগি ছিল কয়লার। তো এই ঘরটা। হাই, আমি সোমেন, আপনারা দেখছেন রাইজিং সান ইন এ ফার্ম ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আমার খামারের পরিষ্কার করবো, বা যে কয়লার মুরগিগুলো ছিল 100 পিস যে ঘরে ছিল সেই ঘরটা আজকে পরিষ্কার করবো, এবং খামারে কিছু সব কাজগুলো বসাতে হবে। তো সেগুলো আজকে দেখাবো আপনাদের, যে কীভাবে কী পরিষ্কার করছি সবই আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক, কিন্তু তার আগে যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। এই যে ঘরটা 100 মুরগির কয়লার মুরগির ঘরটা, 100 মুরগি ছিল কয়লার। তো এই ঘরটাই ছিল। তো এই ঘরটা পরিষ্কার করবো পুরোপুরি, কেন নতুন করে মুরগি তুলতে হবে, তো তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে। এই ঘরটাও পরিষ্কার করবো, এইগুলোর বাইরের ঘরে পাঠিয়ে দেবো, দিয়ে এই ঘরটা পরিষ্কার করতে হবে। এই ঘরটার অবস্থা খারাপ, তো দুটো ঘর একসাথে পরিষ্কার করবো। তো দেখাচ্ছি আমি বাইরের অবস্থা। তো এখন এই ঘরটার অবস্থা এই যে, আর এই যে এইসব বস্তাগুলো এখান থেকে সরাতে হবে, সব খালি বস্তাগুলো এখান থেকে সরিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন এই যে মুরগি ঘরের কাপড়গুলো সব ধুয়ে ফেলেছি, ধুয়ে অলরেডি ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো আবার পরে লাগবে। প্রত্যেক চালান হলে আমি প্রত্যেকবার মুরগি উঠে গেলে 100 বা 50 যেই কটা মুরগি তুলি আমি একবার 50 দিন 60 দিন পরে পরে আমি একেবারে সব পরিষ্কার করি। আপনারা তো দেখেছেন আগের ভিডিওতে। তো এগুলো খাবারের জায়গা, এগুলো সাব জল দিয়ে বা ভালো করে পরিষ্কার করা আছে। তো এগুলো এখন এই বস্তাটা ঢুকিয়ে, এগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তো এগুলো এবার বস্তায় ঢুকিয়ে দেবো। আর এই যে ঘরটার অবস্থা, বাইরের ঘরটা ঠিক করতে হবে, করে বাইরের ঘরে দেশি মুরগিগুলো এই ঘরে নিয়ে রেখে দেবো, নিচের খোপে বা উপরের খোপে। দেশি মুরগিগুলো এই ঘরে নিয়ে আসবো, অবস্থা ইয়ে সব পরিষ্কার করবো। তো এখনই কদিনের মধ্যে মানে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সব ঘর পরিষ্কার করে বাইরে দেশি মুরগিগুলো নিয়ে যাব। মার্চ মাসের প্রথম দিক থেকে আবার মুরগি তোলা শুরু করব, এবং সব মুরগি নিয়ে যাব, দেশি মুরগিগুলো সব বাইরে ঘরে নিয়ে যাব, এবং এই দুটো ঘর ফাঁকা করে এই দুই ঘরে ভালো করে মুরগি তুলবো। আবার দুই ঘরে দুই রকম, এক ঘরে ধরো পোলট্রি, আর এক ঘরে দেশি মুরগি বা সোনালি মুরগি, যে কোনো মুরগি তুলবো 100, 100, 200। তো এই যে দেখতে পাচ্ছেন এখন অবস্থা। তো এখানে আমরা ডিম দিচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এই কোনায় বসে বসে ডিম দিচ্ছে, আর এর ভিতরে একটা আছে এই যে। তো ডিম দিচ্ছে এখন সকালবেলার টাইম। তো আমি এই ঘরগুলো পরিষ্কার করছি, আপনারা ভিডিওটা দেখতে। তো ওগুলো আমরা বস্তায় প্রথমে ঢুকিয়ে ফেলি, যেহেতু এগুলো ধোয়া হয়ে গেছে সব। 2000 years later. বস্তায় সব ঢোকানো হয়ে গেছে, এবার বস্তার মুখটা বেঁধে অন্য জায়গায় রেখে দিতে হবে। আর আমাদের কোদালও রেডি ঘর পরিষ্কার করার জন্য, আর এটার মুখটা বেঁধে রেখে দিলে হয়ে যাবে সাইডে। আর এই জায়গাটা পুরো পরিষ্কার করবো, এবং এই ঘর দুটো, তো 100, 100, 200 মুরগির ঘর দুটোই পরিষ্কার করতে হবে। আর বাইরের এই ঘরগুলো পরিষ্কার করে ঠিকঠাক করে সব মুরগিগুলো এই ঘরে নিয়ে আসতে হবে। আর এই ঘরের নিচ থেকে তো নেট ভেঙে গেছে, দেখেছেন আপনার আগের ভিডিওতে। তো এই যে, তো এইটাও ঠিক করতে হবে, করে তারপরেই এই মাসের মধ্যে সব ঠিকঠাক করে সব মুরগিগুলো এই ঘরে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এই দুই ঘরে মুরগি তুলতে হবে। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। তো আমরা বস্তার মুখটা প্রথমে বেঁধে ফেলি। এখান থেকে বস্তা সরানো হয়ে গেল। তো এবার ঘর ধরতে হবে, এবার এক এক করে ঘরগুলো পরিষ্কার করতে হবে। তো দেখতে পাচ্ছেন বস্তাগুলো সব সরানো হয়ে গেছে এখান থেকে। তো এবার ঘরগুলো পরিষ্কার করতে হবে ভালো করে, দেখতে পাচ্ছেন এই যে। তো শুরু করি ঘর পরিষ্কার করা। গামলা এবং কোদাল নিয়ে গেছি। তো আর এই যে ডিম দিয়ে দিয়েছে মুরগিটা। তো মুরগিটা ডিম দিয়ে দিয়েছে, আর এ মনে হয় দেয়নি এখন, এও দিয়ে দিয়েছে। তো 3টে দিলাম এখন। তো এই যে শুরু করে দিয়েছি, কিছুটা পরিষ্কার হয়েও গেছে, দেখতে পাচ্ছেন এই যে। তো প্রথমে নিচে যে মুরগির কাঠের গুঁড়ো এবং গু মেশানো, ওপরে যে লেয়ারটা, অর্থাৎ মুরগির যে লিটারটা, তো এটা পরিষ্কার করবো। তারপরে ঝুলগুলো ঝাড়বো ঘরের। তো তারপরে ঝুলগুলো ঝেড়ে নেবো। তো মুরগির ঘরের ঝুলগুলো তারপরে ঝাড়বো। তারপরে আবার নিচে পরিষ্কার করে নেবো, লিটারটা আবার পরিষ্কার করবো আর একবার। তারপরে চুন দিয়ে জীবাণুমুক্ত করে তারপরে মুরগি আনবো। তো 2 থেকে 3 লেভেল পরিষ্কার করে জীবাণুমুক্ত করে তারপরে। তো দেখতে থাকুন ভিডিওটা, আমি পরিষ্কার করে নিই। পুরো ঘর একবার করে নেওয়া হয়ে গেছে। উপর থেকে যা কাঠের গুঁড়ো ছিল, লিটার যা ছিল, মুরগির লিটার যা ছিল সব নেওয়া হয়ে গেছে। তো একবার ঝাড় দিলে হয়ে যাবে। তো ঝাড় দিয়ে আপাতত রেখে দেবো, আজকাল করবো না।
আজকে অনেকক্ষণ হয়ে গেছে, তো একা একা করছি যেহেতু আর সম্ভব না। তো এখন একবার ঝাড় দিয়ে যা হয় করে শেষ করে দেবো। তো আপনাদের এই পর্যন্ত দেখালাম। তো অবশ্যই একটি লাইক করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।